ফেসবুক আমাদের কত ভালোবাসে দেখছেন। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের 4টা গুরুত্বপূর্ণ কি আমাদের সাথে শেয়ার করছে। ইনসাইটস যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ড্যাশবোর্ডে গেলে আমরা এগুলো দেখতে পাই। এইগুলো আসলে আমরা কতটুকু মেনটেন করি অথবা কতটুকু জানি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো চলেন আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি যে 4টা বিষয় যে আমাদের সাথে শেয়ার করছে, সেই 4টা বিষয় আসলে কি। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটা দেওয়া আছে, এটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো চলেন পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি নিজেও জানতে পারবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তোবা আরো 10 জন জানতে পারবে। তো প্রথমেই আমরা যে কাজটা করব অবশ্যই করে নেবেন। দেখেন ফেসবুক তাদের ভেরিফাইড পেজগুলোতে কিন্তু এগুলো শেয়ার করে, খুবই গুরুত্বপূর্ণ টিপস। এইটা আপনারা পড়ে নেবেন, পড়লে আপনারা জানতে পারবেন। তারপর আমি এগুলো পড়বো না, কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের কাছে সংক্ষেপে মূল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন প্রথমে আমাদেরকে কি বলছে, 3 সেকেন্ডস ভিউস। আপনারা অনেকেই রিলস আপলোড করেন, কারণ কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে কিন্তু আপনাকে রিলস আপলোড করতেই হবে যদি আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে চান। আর গ্রো করার ক্ষেত্রে আপনারা হয়তো বা 15 সেকেন্ডের রিলস ইউজ করেন, অথবা 30 সেকেন্ডের, অথবা অনেক আরো বেশি। তবে নতুন অবস্থায় 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এর ভিতরে আপলোড করা সবচেয়ে বেটার। আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনি রিলস আপলোড করতেছেন 10 সেকেন্ডের একটা রিলস আপলোড করছেন, তো 10 সেকেন্ডের রিলস আপলোড করলে প্রথম যে 3 সেকেন্ড থাকে, এই 3 সেকেন্ড অবশ্যই গুরুত্বপূর্ণ হইতে হবে। কারণ 3 সেকেন্ডের ভিতর বুঝাইতে হবে যে আপনার এই ভিডিওর ভিতর অনেক কিছু আছে। ধরেন একটা ব্যক্তি 1 মিনিটের একটা ভিডিও আপলোড করলো, সে তো 1 মিনিটের ভিডিওতে কি আছে সেটা কিন্তু প্রথম 3 সেকেন্ডের ভিতর বুঝাইতে হবে। এটাকে আমরা হুক বলি, হুক টাইপের, মানে মানুষের ব্রেনকে সিগন্যাল পাঠাইতে হবে যে না, এই ভিডিওটা তোমার দেখা উচিত, এটা তোমার দেখলে তোমার উপকার হবে। এরকম একটা বিষয় কিন্তু 3 সেকেন্ডের ভিতর আপনাকে রাখতে হবে। তো যারা এই কাজটা করতে পারে, হুকি টাইপের দিতে পারে, এটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। সেটা আপনি অডিও হইতে পারে, ভিডিও আপনি দেখাইতেছেন সেটা হইতে পারে, আপনি কোনো কিছু বলতেছেন সেটাও হইতে পারে। 3 সেকেন্ডের ভিতর রাখার চেষ্টা করবেন, যার কারণে অডিয়েন্সটা দেখার জন্য ওই ভিডিওটা যাতে অনেক সময় থাকে, কারণ এটা খুবই দরকার। পরবর্তী স্টেপে যদি আমি যাই, অডিয়েন্স রিটেনশন। এই অডিয়েন্স রিটেনশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু হুক বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা আপলোড করার পর যদি আপনার অডিয়েন্সের যদি ভালো না লাগে, ধরেন আপনার ভিডিওটা ছাড়লেন 1 মিনিটের, সে 1 সেকেন্ড দেখলো, অথবা 2 সেকেন্ড দেখলো, অথবা 3 সেকেন্ড দেখলো, তারপর আপনি সেই হুক বিষয়টা দিতে পারলেন না, তখন কিন্তু সে স্কিপ করে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার আর ওই ভিডিওটা উপরে উঠবে না, আপনার এই ভিডিওটা কিন্তু এখানে ডাউন হয়ে যাবে আস্তে আস্তে। তো যার কারণে আপনাকে অবশ্যই অডিয়েন্স রিটেনশন যে ব্যাপারটা, ওয়াচ টাইমের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। যে হুকি বিষয়টা প্রথমে যে 3 সেকেন্ড, এটা যদি আপনি খুব গুরুত্ব সহকারে মেনটেন করেন, দেখবেন এই পরবর্তী স্টেপটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। নতুনদের ক্ষেত্রে আমি বলতেছি, আপনারা সবসময় ভিডিও আপলোড করবেন, 30 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনি পুরনো হয়ে যাবেন, আপনার অনেক অডিয়েন্স গ্রো হবে, তখন আপনি অন্য ধাপে চলে যাবেন। আস্তে আস্তে আপনি তখন আপনার ভিডিওর লেন্থ বাড়াইতে পারেন। তবে নতুন অবস্থা আমি সর্বোচ্চ বলবো 30 সেকেন্ডে রাখার চেষ্টা করবেন, 15 থেকে 30 সেকেন্ড। এই ক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশনটা কিন্তু খুব ভালো থাকবে। এবার এভারেজ পার ভিউ, এইখানে ওই উপরের দুটোর সাথে এখানে অনেকটাই মিল। আপনার এভারেজ ভিউটা আমি বুঝাচ্ছি। ধরেন আপনার একটা ভিডিও আপলোড করতেছেন 10 সেকেন্ডের, এখন সেইটা এভারেজ ভিউ অবশ্যই 40% অথবা 50% রাখার চেষ্টা করবেন। যদি 40% অথবা 50% রাখতে যান, সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখতে হবে 4 সেকেন্ড অথবা 5 সেকেন্ড। মানে আপনার এভারেজ ভিউ 10 সেকেন্ডের একটা ভিডিও হলে সেটার এভারেজ ভিউ থাকতে হবে 4 থেকে 5 সেকেন্ডের ভিতর। যদি সেটা 1 সেকেন্ডে নেমে আসে অথবা 2 সেকেন্ডে নেমে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আর এভারেজ ভিউটা ঠিক থাকলো না। এই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের ভিডিও ভাইরাল হয় তাদের এভারেজ ভিউ, এই এভারেজ ভিউ অনেক ভালো থাকে। যদি আপনার এভারেজ ভিউ 7 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, 10 সেকেন্ডই থাকে, সেই ক্ষেত্রে দেখবেন ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার অডিয়েন্স ডেমোগ্রাফিক্স, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেকে বুঝি না, ট্রাফিক আসলে কোথা থেকে দেখতেছে। আমি বাংলা কন্টেন্ট তৈরি করতেছি, এখন আমার এই ভিডিওটা যদি ইন্দোনেশিয়ার লোকজন দেখে, সেখানে ভিউ যদি বেশি আসে, তাহলে বুঝবেন যে এটা আমার জন্য তেমন ভালো নয়। কারণ আমার বাংলা ভাষাভাষী কোথায় থাকে, বাংলাদেশে আর ইন্ডিয়ায়। এই দুটো যদি ঠিক থাকে যে না, বাংলাদেশ 1 নম্বরে আছে, ইন্ডিয়া 2 নম্বরে আছে, তাহলে বুঝবেন যে না, আপনার ডেমোগ্রাফিক্স সেটা কিন্তু ঠিক আছে। আর যদি দেখেন যে না, অন্য অন্য কান্ট্রি যে ভাষায় আসলে বাংলাদেশের মানুষজন থাকে, হয়তো প্রবাসী থাকে, তারা দেখে, তাহলে বুঝবেন যে আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ আপনার বাংলাদেশি অডিয়েন্স দেখলে আপনাকে বুঝবে, আপনার ভাষা বুঝবে, আপনার আরো অডিয়েন্স গ্রো হবে, তারা শেয়ার করবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো অবশ্যই একটা ভিডিওর প্রত্যেকটার ডিটেলস কিন্তু দেখা যায়, দেখে দেখে কিন্তু আপনাকে সামনের দিকে আগাইতে হবে। আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করেই গেলেন, আপনি ডিটেলসে এই সব কিছু দেখলেন না, জানলেন না, তাহলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। তো আমি সবার কাছে বলবো, যদি আপনারা এই বিষয়গুলো না জেনে থাকেন, কমেন্টে জানাবেন, আমি স্পেশাল ভাবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করবেন, যারা ফেসবুকে দেখছেন ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।